ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই একতলা বাসাটা 5 বেডরুমের এই একতলা বাসাটা আমরা করছি শামীম ভাইয়ের জন্য। আর এটার চারপাশের ভিউগুলো আমরা প্রথমে অ্যানিমেশনের মধ্যে দেখে নিই। অ্যানিমেশন শেষেই এটার বিস্তারিত ফ্লোর প্ল্যান এবং এস্টিমেট ডিটেল সব কিছুই থাকছে। সো আগে অ্যানিমেশনটা দেখে নিন, তারপরে বিস্তারিত ভিডিওতে আমরা প্রবেশ করি। এই যে বাসাটা, এটা হচ্ছে একটা একতলা বাসা। অনেকে এটাকে দেড়তলা বলেন, কারণ উপরে আমরা এই যে সেই রুমের পাশে একটা বেডরুম ব্যবহার করছি। তো আমরা এটা হচ্ছে সেকশন কেটে দেখবো। আমরা সেকশন কেটে যেভাবে দেখাই বিল্ডিংয়ের ভিতরের ফাংশনগুলো, আমরা সেভাবে আগে দেখব। আমরা এটার নিচতলার বারান্দার নিচ বরাবর সেকশন কেটে দেখবো যে ফাংশনগুলো কী কী রয়েছে। তো আমাদের এই বিল্ডিংয়ের মেইন এন্ট্রি গেট হচ্ছে এটা, মানে রোড সাইড এন্ট্রি গেট, যেটা বাইরে থেকে মূল এন্ট্রি গেট হচ্ছে এটা। কিন্তু বিল্ডিংয়ে ঢোকার জন্য আমরা এই কেচি গেটটা ব্যবহার করব। আর এইখানে আমাদের টোটাল ল্যান্ড ছিল একদিকে 55 ফিট, একদিকে 45 ফিট। কিন্তু আমাদের এই বাসাটা করার জন্য টোটাল 1400 স্কোয়ার ফিট জায়গা লাগবে। তো বাকি যে খালি জায়গাগুলো সেগুলো আমরা এইভাবে রাখছি। আর এইখানে আমাদের একটা ট্র্যাডিশনাল কিচেন হবে। এইখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা করে দেওয়া আছে। এন্ট্রিতে আমরা এখানে পেপ টাইলস দিয়েছি, চাইলে আমরা এখানে একটা গাড়ি রেখে পার্কিং করে রাখতে পারবো। আর এটা হচ্ছে আমাদের গার্ডেনিং করার জন্য জায়গা। আমরা গ্রিন দেখিয়ে দিয়েছি, এখানে পর্যাপ্ত ফুল এবং ফলের গাছ লাগানো যাবে। আর এখানে যদিও বাউন্ডারি ওয়ালগুলো আরও উঁচা হবে, আমরা আপনাদেরকে ভিডিওতে দেখানোর সুবিধার জন্য বাউন্ডারি ওয়ালকে একটু নিচু করে দেখিয়েছি। আর বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউতে আমাদের সামনেই দুইটা বারান্দা আছে। বারান্দার সামনে বরাবর আমরা এখানে গার্ডেনিং করে দেখিয়ে দিয়েছি প্ল্যান্টার বক্স দিয়ে, যে এখানে আপনারা গাছ লাগাইতে পারবেন। আমাদের এখানে বিল্ডিংয়ে ঢোকার জন্য একটা র্যাম্প আছে। বেসিক্যালি র্যাম্পটা দেওয়া হয়েছে যাতে এই বাইকটা এখানে উঠে এখানে পার্কিং করা যায়। চাইলে আমরা দুইটা বাইক এখানে অনায়াসে রাখতে পারবো, আমরা একটা দেখিয়ে দিয়েছি। আর এন্ট্রিতেই এখানে গ্রামে যেটা হয় যে বসার একটা জায়গা লাগে, বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট লাগে। তো এইটা আমরা এইভাবে দিছি যাতে চাইলে এখানে একটু বসা যায় আর কি। তো আমাদের এই যে এই মেন এন্ট্রি গেট দিয়ে ঢুকে এই ফয়ার থেকে আমরা এই দরজাটা খুলে, এখানে আমাদের ডাবল ডোরের দরজা আছে, এই দরজাটা খুলে আমরা ড্রয়িং রুমে চলে আসব। এখানে ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে সোফার অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর ড্রয়িং রুম থেকেই আমরা ডান পাশে যেটা রাখছি এটা হচ্ছে একটা গেস্ট বেডরুম। আর লেফট সাইডে আমাদের আরেকটা বেডরুম আছে, এটা হচ্ছে মাস্টার বেডরুম একটা। আর এইখানে আমাদের মাঝ বরাবর যেটা আছে এটা হচ্ছে ডাইনিং স্পেস। আমাদের ডাইনিং স্পেসটা বেশ বড় এবং খোলামেলা। আর এইটা হচ্ছে আমাদের বেসিন থাকবে এই জায়গাটাতে। এইটা হচ্ছে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটটা এটা। আর এইখানে এটা হচ্ছে আমাদের রান্নাঘর, কিচেন যেটা, সেটা পেছনে আমাদের এটা একটা বেডরুম এবং এটা আরেকটা বেডরুম। এইখানে আমাদের এই বেডরুমের সাথে এই টয়লেটটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো আমরা যদি দেখি যে এটা হচ্ছে আমাদের কমন টয়লেট। তো আমরা যদি দেখি যে বাসার মধ্যে 4টা মোট বেডরুম আছে। 4টা বেডরুমের মধ্যে আমাদের 2টা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে এবং একটা কমন টয়লেট আছে। আর এটা হচ্ছে আমাদের দোতলায় উঠে যাওয়ার জন্য সিঁড়ি। আমরা 3 পার্টের সিঁড়ি দিছি। বেসিক্যালি এই বাসাটা হচ্ছে দোতলার ফাউন্ডেশন দেয়া। আর বর্তমানে একতলা যাতে করতে পারে এবং একতলার পরে ছাদের উপরে একটা বেডরুম হবে, সেটা আমরা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো সেটা সহ আমাদের এই বাসাটায় 5টা বেডরুম এবং ওই একটা বেডরুম এখন হইলেও আরেকটা ফ্লোর, মানে কমপ্লিট আরেকটা ফ্লোর যাতে করা যায়, এই জন্য এই বাসাটার জন্য দোতলার ফাউন্ডেশন দেওয়া আছে। এবং এস্টিমেট আর ডিটেল আমরা যেটা দেখাবো সেটা দোতলার ফাউন্ডেশন দিয়েই এস্টিমেটটা দেখাবো। তো এইখানে আমাদের এই যে কিচেন থেকে বের হওয়ার জন্য একটা এক্সিট ডোর আছে, এটা আমাদের
কিচেন থেকে বের হওয়ার জন্য একটা এক্সিট ডোর আছে। এইখানে আমাদের যাতে ট্রেডিশনাল কিচেনে যাওয়া যায় সেই জন্য আমরা এই এক্সিট ডোরটা রাখছি। এখন আমরা হচ্ছে চলে আসি এটার ছাদের যে প্ল্যানটা আছে আমরা সেটা দেখি। তো আমরা ছাদের সিঁড়ি রুমের নিচ বরাবর কাটি। তো এইখানে এই যে সিঁড়ি ঘর দিয়ে আমি এখানে ডাবল হেডটা কেটে দেখাচ্ছি। আমরা এই যে এই সিঁড়ি দিয়ে চলে আসব, সিঁড়ি দিয়ে এসে এখানে যখন আমরা ল্যান্ডিং করব, দোতলায় এসে আমরা এই জায়গাটায় ল্যান্ডিং করার পরে এই যে প্রিপারেশন স্পেসটা সেটা থেকে আমরা এইদিকে যদি আসি তাহলে আমরা এই বেডরুমটা পাবো। এই বেডরুমের সাথে এটা একটা অ্যাটাচ টয়লেট, এটা নিচ বরাবর একটা টয়লেট আছে, ওই টয়লেটটাকেই আমরা উপরে কন্টিনিউ করেছি। আর এইখানে এই দরজাটা খুলে আমরা ছাদে চলে আসতে পারবো। এবং ছাদে এই যে পোর্চ বরাবর, পোর্চের উপরে আমরা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখছি যাতে এখানে চাইলে ছাদে উঠে সুন্দর ভিউ উপভোগ করা যায়। এদিকে আমাদের ল্যান্ডের সামনে যেটার অপোজিটে প্রচুর গ্রিন আছে এবং এইখানে প্রচুর বনাঞ্চল রয়েছে সামনে আর কি। তো যাতে এইখান থেকে গ্রিনগুলো উপভোগ করা যায় বা এখানে বসে একটা কোয়ালিটি টাইম এক্সপ্লেন করা যায়, তার জন্য আমরা একটা সিটিং অ্যারেঞ্জমেন্টটা এখানে রাখছি। আর যখন দোতলা হবে তখন এইটা আমাদের এই ফ্লোরের টেরাস হিসেবে বের হয়ে আসবে। আর প্যারাপেটের মধ্যে আমরা রেলিংগুলো এভাবে রাখছি। আর প্যারাপেটগুলো এভাবে সোজা ওঠানোর কারণ হচ্ছে এবং রেলিংগুলো এভাবে দেওয়ার কারণ হচ্ছে যদি আমাদের এখানে দোতলা যখন আমরা করব তখন আমরা যখন এইখানে একটা বেডরুম দিব সেইখানের দুইটা জানালার পজিশন যেন জাস্ট আমরা রেলিংটা খুলবো, এখানে জানলা আমরা প্লেস করে দিতে পারবো। এইখানেও সেমভাবেই রাখা আছে, মানে ফাংশনগুলো যেভাবে পরবর্তীতে হবে সেভাবেই আমরা প্যারাপেটের মধ্যে পাঁচগুলো রাখছি। এখানে হচ্ছে সামনে যেই এখানে দেখেন কয়েকটা ছোট ছোট লোবার যোগ করা আছে, গ্রুপ লাইনের ডিজাইন দেওয়া আছে, এটা বিল্ডিংয়ের সৌন্দর্যের জন্য আমরা করছি। আর এই সামনে আমরা এখানে ইয়েলো কালার ব্যবহার করছি। অ্যাকচুয়ালি কালারের কিছু বিশেষত্ব আছে। ইয়েলোটা হচ্ছে আনন্দ উচ্ছ্বাসের প্রতীক। তো যেই ভদ্রলোক এই বাসাটা করবেন উনি হচ্ছে ফ্যামিলি নিয়ে ঢাকা থেকে মাঝে মধ্যে হচ্ছে গ্রামে গিয়ে থাকবেন। তো সেক্ষেত্রে বাচ্চা কাচ্চা সহ নিয়ে থাকবেন আর কি, পুরো ফ্যামিলি সহ। তো বেসিক্যালি এই ইয়েলো কালারটা একটা আনন্দ উচ্ছ্বাসের প্রতীক বোঝায় আর কি। এক এক কালার, যেমন রেড হচ্ছে ডেঞ্জার, গ্রিন হচ্ছে গ্রিন চোখের জন্য ভালো। তো এই জন্য আমরা ইয়েলো কালারটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে ইয়েলোটা সরিয়ে অন্য কোনো কালার প্লেস করতে পারেন। কিন্তু আমি একটু ফ্রন্ট এলিভেশনে যদি দেখি, ফ্রন্ট এলিভেশনে আমাদের এই যে কালারের যে কম্বিনেশনটা এটা এইভাবে রেখে আপনারা অন্য যে কোনো কালার এখানে অ্যাসাইন করতে পারেন। আমি কয়েকটা কালার যদি আপনাদেরকে দেখাই তাহলে আমি কয়েকটা কালার করে দেখাই যে কেমন হয়। আমরা যদি গ্রিন কালার দিই তাহলে এরকম হয়। তো আপনাদের যার যেই কালার পছন্দ সেইভাবেই দিলাম। তবে ইয়েলোটাই এখানে সবচেয়ে ভালো, সুন্দর লাগছে, সবচেয়ে ভালো লাগছে ইয়েলো কালারটা, মানে যে কমলাটা। যেমন এখানে দেখেন, এখানে আমরা একটু লাইট ইয়েলো ব্যবহার করছি। এই ইয়েলোটা একটু গাঢ়, মানে ডিপেটেড ব্ল্যাকের মিশ্রণটা একটু বেশি। তো আর এই তো আমরা 3Dতে যা যা দেখানোর দরকার, আমরা যে বারান্দার রেলিংগুলো আমরা স্ট্রেট বার ব্যবহার করি সবসময়। আপনারাও চেষ্টা করবেন স্ট্রেট বার দেওয়ার জন্য। অনেকে এখানে ডিজাইন করা বারান্দার গ্রিল ব্যবহার করেন, তো সেক্ষেত্রে দেখা যায় এগুলো ক্লিন করাটা একটু ঝামেলা হয়ে যায় আর কি। স্ট্রেট বারটা সবসময় সুন্দর, ক্লাসিক্যাল ডিজাইন বা সিম্পল রাখাটা সবচেয়ে ভালো সবসময়ই। তো আপনারা আপনার পছন্দের যে গ্রিল আছে সেটাও দিতে পারেন, এটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমরা কেচি গেটটা রাখছি যাতে আমাদের এখানে বাইকটা রাখার পরে একটু সিকিউর থাকে। আর এইখানে সামনে যেই দুইটা কলাম ব্যবহার করেছে এইগুলাকে আমরা আইওনিক কলাম বলি। আর কারণ এইটার মধ্যে যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা এই ডিজাইনটা দেখিয়ে দিয়েছি যে কলামের মধ্যে এরকম ডিজাইন হইতে পারে। কিন্তু আপনাদের যদি পছন্দের কোনো ডিজাইন থাকে, যারা এগুলো কাজ করে, মানে এই পিলারের ডিজাইনে কাজ করে, তাদের কাছে বই থাকে,
ওই বই দেখে আপনারা চয়েস করে দিন, তারা ওইভাবে তৈরি করে দিতে পারবে। আর এই ভিডিওগুলো আমরা সবসময় তৈরি করি একটা আইডিয়া দেওয়ার জন্য। এই ভিডিও দেখে কিন্তু কাজ করতে গেলে প্রবলেমে পড়বেন, শুধুমাত্র ভিডিও দেখে কাজ করতে গেলে। এই টোটাল ডিজাইনের একটা কমপ্লিট বই হয়, সেই বইটা আমরা পাঠাই। যদি কেউ সেম ডিজাইনটা করতে চান, এরকম ল্যান্ড থাকে, বাসাটা এইভাবেই করতে চান, তো সেক্ষেত্রে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ওই বইটা আমরা খুব সামান্য একটা চার্জ নিই, সেই চার্জ নিয়ে হচ্ছে বইটা কুরিয়ারে পাঠিয়ে দিই। আর কাজ চলাকালীন ভিডিও কলের সাপোর্টটা আমরা রাখি। আর বইটা এমনভাবে দেওয়া হয় যাতে গ্রামগঞ্জের যে কোনো জায়গার মিস্ত্রি ওই বই দেখে কাজ কমপ্লিট করতে পারে। আমরা এখন এটার এস্টিমেট হচ্ছে দেখব। আমরা যদি এটার এস্টিমেটটা দেখি, আমরা আগে ফ্লোর প্ল্যানগুলো দেখে নিই, অটোক্যাডের মধ্যে মেজারমেন্টগুলো দেখে নিই, তারপরে আমরা এস্টিমেটে আসবো। তো এইটা হচ্ছে আমাদের, আমরা এই প্ল্যানটাতে যাই। এটা হচ্ছে আমাদের টোটাল সাইটটা, যে ভদ্রলোকের জন্য করছি সেটা। এটা আমরা আসলে গাইবান্ধাতে করছিলাম, গাইবান্ধাতে পাঠাইছিলাম। আর এইটা এটা হচ্ছে টোটাল আমাদের সাইটটা আমি আগেই বলছি যে লম্বায় আছে 55 এবং চড়ায় আছে হচ্ছে 45। তো আমাদের টোটাল বিল্ডিংয়ের জন্য কিন্তু এত বড় জায়গা লাগেনি। এই টোটাল জায়গাটা হচ্ছে খালি আছে। আমাদের বিল্ডিংয়ের কাভার্ড এরিয়া যেটা, সেটা হচ্ছে এটা 1400 স্কোয়ার ফিট সব সহ আর কি। আর আমাদের নিচতলার প্ল্যানটা হচ্ছে এটা, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যদি আমরা বলি। এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রিটা দিয়ে ঢুকি, যে র্যাম্পটা দিয়ে ঢুকি, এখানে বাইক পার্কিং আছে। আর যদি আমরা ফুট স্টেপ দিয়ে ঢুকি তাহলে হচ্ছে এই দুই পাশ দিয়ে ঢুকতে পারবো। এখন কথা হচ্ছে, অনেকেই ভাববেন যে মাস্ক বরাবর এই র্যাম্প দেওয়াতে যদি কোনো বড় ফার্নিচার বা কিছু নিয়ে উঠতে যায় তাহলে প্রবলেম হবে কিনা। বেসিক্যালি আমরা যখন কোনো বড় কিছু নিয়ে উঠি সেটা সেন্টারে থাকে। যদি খুব ভারী হয় তখন দুইজন যদি ধরি তাহলে দুজন দুই পাশে থাকে, একজন এই পাশে একজন এই পাশে থাকে। তো সেক্ষেত্রে ফুট স্টেপের জন্য কোনো প্রবলেম হবে না। আর গুডস যেটা হাতে থাকে সেটা হচ্ছে মাঝ বরাবরই থাকে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর বাইকের র্যাম্প সেন্টারে দেওয়াই ভালো, যাতে ওঠার সময় এখানে পাটা দিদিকে সাপোর্ট ভালো পাওয়া যায়, সেই জন্য এইভাবে দেওয়া। আর বাইক পার্কিংয়ের জন্য এবং পোর্টস সহ আমাদের টোটাল এই জায়গাটা আছে 10 ফিট 10 ইঞ্চি বাই 9 ফিট, এবং এখানে ড্রয়িং স্পেসটা আছে 10 ফিট বাই 10 ফিট ড্রয়িং স্পেসটা। আর রাইট সাইডে যে বেডরুমটা, এটা একটা মাস্টার বেডরুম, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 7 ফিট বাই 4 ফিটের। এখানে বেডরুম আছে 12 ফিট বাই 10 ফিটের। আর বারান্দা আছে 11 ফিট 7 বাই 4 ফিট। আর এখানে লেফট সাইডে যে বেডরুমটা, এটাও একটা মাস্টার বেডরুম, এটা 6 ফিট বাই 4 ফিট 10, টয়লেট আছে অ্যাটাচড। বেডরুমটা আছে 10 ফিট 12 ফিট, আর বারান্দাটা আছে 11 ফিট 7 বাই 4 ফিট। আর মাঝখানে যে ডাইনিং স্পেসটা, এটা আছে 16 ফিট বাই 10 ফিট। ডাইনিং বেসিনের জায়গাটা আমরা এখানে রাখছি। বেসিক্যালি এখানে একটা স্টোর উনি চাইছিলেন, আমরা যেহেতু এত বড় একটা কিচেন রাখছি এবং এই 3টা ওয়াশরুমের ফলস ছাদে স্টোর করতে পারবো জিনিসপত্রগুলো, তো সেক্ষেত্রে আমরা এখানে আর স্টোরটা ব্যবহার করি না। এইভাবে স্টোর দিলে একটা গুদাম ঘরের মতো, মানে আবদ্ধ একটা জায়গা হয়ে যায়, যেখানে অনেক ইঁদুর পোকামাকড় জন্ম হয়। এবং এটার মধ্যে কোনো কিছু স্টোর করে রাখলে, কাঁচা জিনিস যেমন যদি আলু পটল বা এরকম কোনো কিছু স্টোর করে রাখলে সেগুলো ভালো থাকে না। তো সেক্ষেত্রে আমরা এই স্টোরটা বাদ দিয়ে এখানে আমরা ডাইনিং স্পেস করছি। আর বা এত বড় একটা কিচেনের মধ্যে আমরা যখন ক্যাবিনেট করব তখন কিচেনের অ্যাক্সেসরিজ বা কিচেনের গুডসগুলো রাখার জন্য পর্যাপ্ত জায়গা হয়ে যাবে, তার জন্য আলাদা স্টোরের প্রয়োজন নেই। আর এখানে আমাদের কমন টয়লেটটা আছে 6 ফিট বাই 4 ফিট 10 ইঞ্চি। আর এখানে যে বেডরুমটা, এটা আছে 12 ফিট বাই 10 ফিট 10 ফিট বাই, আমাদের সবগুলো বেডরুমই 10 ফিট বাই 12 ফিট। আর এখানে ঢুকার যেই উপরে ওঠার যে সিঁড়িটা, সেটা আমরা এইখান থেকে এইভাবে ল্যান্ডিং দিয়েছি। যদিও আমাদের স্টেয়ারের লেফট হ্যান্ড মানে বাম পাশে আমরা যাতে রেল ধরে উঠতে পারি সেইভাবে আমরা দিই, কিন্তু এখানে আমরা রাইট সাইডে দিতে হয়েছে কারণ আমাদের এইখানে নিচ বরাবর একটা দরজা দেয়া আছে। মানে আমরা হচ্ছে যখন এই সিঁড়িটা উপরে উঠে যাবে তখন এটা নিচে 7 ফিটের বেশি পাবো, তো 7 ফিটের লেভেলে আমরা একটা দরজা সেট করবো এই বেডরুমে ঢোকার জন্য। এই দরজাটা এই জন্য আমরা এই দিক থেকে আপ দিয়ে এখানে ডাউন করেছি, মানে দোতলা গিয়ে এখানে ল্যান্ডিং করেছি। তো এটা হচ্ছে এক্সিট ডোরটা, এটা আর কি দেখাবো। আর এইখানে আমরা দোতলায় উঠে, আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ওপেন স্পেস পাবো। এখানে 14 ফিট 10 বাই 7 ফিট 3 ইঞ্চি। এখানে চাইলে আমরা টুকটাক কিছু জিনিস এখানে রাখতে পারবো, যদি ছাদে জামা কাপড় শুকিয়ে দিই বা অন্য কিছু শুকাইতে দিই, সেগুলো যদি হঠাৎ বৃষ্টি আসলে যাতে এইখানে এনে স্টোর করা যায় বা রাখা যায় কিছু সময়ের জন্য, তার জন্য এটা একটু বড় করে রাখা আছে।
আর এই বেডরুমটা আছে 10 ফিট বাই 12 ফিট। এটা হচ্ছে আমাদের, আমরা যদি এটাকে একতলা বাসা বলছি, কিন্তু এটার দোতলাতে মানে উপরের ফ্লোরে এসে এখানে একটা বেডরুম রয়েছে। এখানে অ্যাটাচ টয়লেট আছে 7 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিট 10 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ওপেন টু স্কাই রুফ টোটাল যেটা আছে। এর মধ্যে আমরা ওই যে আপনাদেরকে 3Dতে দেখাইছি যে আমরা রেলের ডিজাইন করছি। আর এখানে টেরেসটা মানে রুফের মধ্যে যে এক্সটেনশনের যে অংশটা আছে, যে এটা এখানে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টটা এইভাবে করছি। আপনারা চাইলে আরও বেশি সিটিংয়ের ব্যবস্থা করতে পারেন, মানে আমরা এখানে 4টা দেখেছি, আপনারা চাইলে 6টা বা 8টাও করতে পারেন, পর্যাপ্ত জায়গা রয়েছে। তো এই হচ্ছে এই বাসার ফ্লোর প্ল্যান ডিজাইন। এখন আপনারা ভাববেন না যে ফ্লোর প্ল্যান দেখে কমপ্লিট কাজ করে ফেলতে পারবেন। তো আমরা বারবার বলতেছি, আমরা ভিডিওটা আমরা লিখেও দিয়েছি যে এই ভিডিওগুলো আমরা আইডিয়ার জন্য দিয়ে থাকি, আপনাদের আইডিয়ার জন্য, যে এই 4 রুমের একটা একতলা বাসা কেমন হতে পারে। তো সেই আইডিয়া যদি আপনার পছন্দ হয়, আপনি টোটাল কমপ্লিটের ড্রয়িংয়ের একটা বই হয়, সেটা নিয়ে কাজ করাবেন। আরও কিছু জিনিস আমরা দিয়ে দিই, এস্টিমেটের ফাইল দিয়ে দিই। তো সব কিছু নিয়ে কাজ করবেন, এটা হচ্ছে কথা। অনেকে আছে অনেক সময় ফোন দিয়ে বলেন যে ভাইয়া আমি তো ওই কাজটা করতে গেছি ভিডিও দেখে, তো সেক্ষেত্রে আমি তো ওই জায়গাটায় মিলাইতে পারতেছি না বা ওইরকম প্রবলেম আছে। তো আমরা বলি যে আমরা তো ভিডিওতে বলেই দিই যে ভিডিও দেখে তো কাজ করার জন্য, ভিডিও দেখে কাজ কমপ্লিট করা যাবে না, যায় না। আসলে একটা এই ধরনের একটা কাজ করতে ড্রয়িংয়ের বই হাতে থাকা লাগে, যেটা দেখে মিস্ত্রি কন্টিনিউ কাজ করে এবং কাজটা হুবহু হয়, ঠিক মতো হয়। তো আমরা এখন চলে আসি এস্টিমেটের ফাইলের মধ্যে। এই বাসাটা করতে আমাদের কী পরিমাণ ইট বালি রড সিমেন্ট লাগবে সেটা আমরা বের করছি। বের করার পরে আমরা এখানে যদি প্রাইসটা এখানে লিখে নিই, আমরা একটু লিখে নিচ্ছি। আমরা ইটটাকে ধরবো 13 টাকা করে, আর এটাকে পরেরটাও 13 টাকা। আর আমরা বালি সিমেন্টটাকে ধরবো 520 টাকা করে ধরবো, যদিও একটু কমছে দামটা, এখন 520 টাকা। কিছু সিমেন্ট আছে এখন 500 টাকাতেই পাওয়া যায়। আর বালিটাকে আমরা ধরবো হচ্ছে 30 টাকা অ্যাভারেজে সিএফটিতে। আর আমাদের আয়রন স্টিলটাকে আমরা ধরবো হচ্ছে অ্যাভারেজ আমরা হচ্ছে 92 টাকা করে ধরবো। এখন আমাদের ইট, এটা হচ্ছে ইট, এই দুইটাই হচ্ছে ইটের অ্যামাউন্ট, এই দুইটা, একটা গাঁথনির, একটা হচ্ছে খোয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের সিমেন্টের টাকাটা, এটা হচ্ছে বালির, আর এটা হচ্ছে রডের। তো আমরা টোটাল সামেশন করে দেখি যে কত টাকা আসে। আমরা যদি এটাকে সামেশন করি, তাহলে দেখা যাচ্ছে 13,15,003 টাকা, মানে 13,000 সাড়ে 13 লক্ষ টাকার মালামাল লাগবে এই 5 বেডরুমের এই দেড়তলা বাসাটা করার জন্য। 5 বেডরুমের এই দেড়তলা বাসাটা করার জন্য আমাদের সাড়ে 13 লক্ষ টাকার মালামাল লাগবে, ইট বালি রড সিমেন্ট লাগবে। এখন এই টাকাটা দিয়েই কিন্তু এই বাসাটা কমপ্লিট হয়ে যাবে না। এটার সাথে কি কি যোগ হবে, যেমন এই টাইলসের প্রাইস কিন্তু দেওয়া যায় না, কারণ আপনার বাসায় আপনি কোন টাইলসটা ফিটিং করবেন এটা তো আমরা এখন বলতে পারছি না, কারণ আপনার পছন্দের উপরে টাইলসের প্রাইসটা ভ্যারি করে। কিছু টাইলস আছে ফ্লোর টাইলস 65 থেকে 70 টাকা, 65 টাকা, আবার কিছু আছে 200-250 টাকা বা আরও বেশি প্রাইসেরও আছে। তো আপনি কোনটা সেট করবেন, সেই জন্য আমরা যাতে কনফিউশনটা না হয়, সেই টাইলসের প্রাইস, ফিটিংসের প্রাইস, এই গ্রিলের প্রাইস, তারপর হচ্ছে থাই আছে, তারপরে কালার, আমরা আরও যদি বলি তাহলে দরজা আছে। তো সেগুলোর প্রাইস আসলে দেওয়া যায় না, এগুলো আপনাদের চয়েসের উপর প্রাইসটা ভ্যারি করবে, এই জন্য আমরা দিচ্ছি না। আমরা শুধু আপনারা যেটা বের করতে পারবেন না, ইট বালি এবং রড সিমেন্ট টোটাল বিল্ডিংটা করতে, প্লাসটা শুদ্ধ মানে কমপ্লিট বাসাটা করতে কী পরিমাণ টাকার ইট বালি এবং রড সিমেন্ট লাগবে সেটা আমরা শুধুমাত্র বের করে দিচ্ছি, বাকিগুলো আপনারা যোগ দিয়ে নেবেন। আমি সহজ করে দিই কীভাবে যোগ দিবেন। আপনারা যদি যেমন এই দরজাটা, সাপোজ এই বেডরুমের দরজাটা হচ্ছে যদি আমি
কিছু কাঠের দরজা আছে চৌকাঠ সহ 8,000 বা 9,000 টাকায় পাওয়া যায়। আবার আপনি যদি একটু খুব দামি দরজা দেন তো সেক্ষেত্রে এইটা একটা দরজা 50,000 60,000 টাকায়ও কিন্তু পাওয়া যায়। এখন আপনি কোনটা সেট করবেন সেই অনুযায়ী আপনি দরজাগুলা আমাদের টোটাল বেডরুমের দরজা আছে 1 2 3 4টা এবং উপরে একটা 5টা বেডরুমের দরজা। তো সেটাকে আপনি যে প্রাইসের দরজা কিনবেন সেদিকে গুণ দিবেন, বের হয়ে যাবে। ওয়াশরুমের দরজা বেসিক্যালি প্লাস্টিকেরই দেওয়া হয় বা কিছু গ্লাসের আছে, আপনি যেটাই দেন সেটা দিয়ে 3টা ওয়াশরুমের দরজাকে গুণ দিবেন। আর 2টা বারান্দা আছে, এই 2টা বারান্দার দরজার দাম বের হয়ে গেল। তো জানালা আছে বেডরুমে, এখানে 2টা, এখানে 2টা 4টা, এখানে 2টা 6টা, এখানে 2টা 8টা বড় জানালা। তো এগুলোর প্রাইসটাও আপনারা ইজিলি বের করতে পারবেন নিজেরা, যেটা চয়েস করবেন বা মনে মনে যে সিদ্ধান্ত থাকে যে আমি এই ধরনের ফিটিংস লাগাবো, তো সেক্ষেত্রে আপনারা বাকি ফিটিংসের প্রাইস বের করতে পারবেন। এটা আমরা দিচ্ছি না। আমাদের শুধুমাত্র ইট বালি রড সিমেন্টের জন্য 13.5 লক্ষ টাকার মালামাল লাগবে, এটা আপনারা মাথায় রাখেন এই বাসাটা করার জন্য। আর এখন যদি আমরা দেখি যে 3Dতে আমরা কিছু যে একটা জিনিস দেখাই নাই আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা দেখেন এই যে এই দোতলার উপরে মানে এই সিঁড়ি ঘরের উপরে যে ছাদটা, সেই ছাদটার মধ্যে আমরা কিছু লুবার সেট করছি, লুবার দিয়েছি। এগুলো বেসিক্যালি ঢালাইয়ের সাথে বের হবে, ঢালাইয়ের সাথেই বের হবে। এই যে এই ছাদের এই ঢালাইটার সাথেই এগুলো বের হবে, একটা গ্যাপ একটা থাকবে এভাবে। আর এখান থেকে আমরা ঝুলানো যে ঝুলানো গাছগুলো আমরা এখান থেকে সেট করব। তো আমরা এইভাবে দেখেছি, আপনারা একটু সুন্দর ফুলের গাছ টাছ লাগাইতে পারবেন। আমরা দেখাইছি যে এভাবে দিতে পারবেন, এবং এই গাছগুলো যখন আপনি এখানে দেবেন ভিউটা অনেক সুন্দর আসবে। এখন আপনারা অনেকে এটাও করতে পারবেন যে ওকে আমি ফুলের গাছ দিব না, আমি সবজির যেগুলো লতা গাছ হয় সেগুলো লাগবে, সেটাও করতে পারবেন। তাতে 2টা উপকার হবে, এক হচ্ছে গ্রিন থাকবে জায়গাটা, আর আরেকটা হচ্ছে সবজিও খেতে পারবেন। তো এই হচ্ছে আমাদের এই বাসাটার সম্পূর্ণ ডিটেল। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।